একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে কি মনে হয় কেন তোমার বেলি ফ্যাটটা কিছুতেই কমছে না? সকালবেলা উঠেও এত বড় একটা ভুঁড়ি দেখা যাচ্ছে। তুমি কত ডায়েটিং করছো, কত এক্সারসাইজ করছো, হাত পাগুলো রোগা হয়ে যাচ্ছে, অথচ ভুঁড়িটা সেরম ভাবে কমছে না। আমি জানি এই বাস্তবটা প্রচন্ড ফ্রাস্ট্রেটিং। অনেক সময় সকালবেলা শরীরটা ভীষণ বেশি ফুলে থাকে, থাইগুলো শক্ত হয়ে থাকে, বডিটা কিরকম হেভি মনে হয় শুধুমাত্র তোমার শরীরটাই ওজনটা বহন করছে না, তোমার ইমোশনটাও অনেক ওজন বহন করে চলেছে। আর সবচেয়ে দুঃখের কারণ হচ্ছে তুমি প্রচুর চেষ্টা করছো, নানা রকম জিনিসের জল খাচ্ছ, এক্সারসাইজ করছো, ভাত রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছো। এত স্যাক্রিফাইস করার পরও রেজাল্ট সেরম ভাবে দেখতে পাচ্ছ না। আসল সত্যিটা হলো ভুঁড়ি কমাটা শুধুমাত্র ডায়েটের কাজ বা এক্সারসাইজের কাজ না। যত তুমি উপোস বেশি করবে, খাওয়া কমিয়ে দেবে, দেখবে ততই তোমার ভুঁড়িটা বেশি বাড়ছে। কোনো চিন্তা করো না, আজকের ভিডিওতে খুব সহজ দুটো মর্নিং হ্যাবিট বলবো, যেটা তোমার জন্য গেম চেঞ্জার হবে। ধীরে ধীরে লক্ষ্য করবে ভুঁড়িটা অনেক কমে যাচ্ছে, তোমার ব্লটিং হচ্ছে না, সকালবেলা উঠে তুমি অনেক বেশি এনার্জেটিক এবং হালকা অনুভব করছো। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো আর ছোট্ট মর্নিং হ্যাবিটটা কালকে থেকেই পরিবর্তন করতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই সহজ মর্নিং হ্যাবিটটা হচ্ছে জল খাওয়া আর হাঁটা। ভীষণ সিম্পল মনে হচ্ছে, আসলে এটাই সবচেয়ে এফেক্টিভ মর্নিং হ্যাবিট। এটা করলেই খুব তাড়াতাড়ি তোমার ভুঁড়িটা কমবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে শরীরকে জল দেওয়াটা ভীষণ জরুরি, আর সকালবেলা খালি পেটে হাঁটার থেকে ভালো কাজ কিছু হতেই পারে না। এই দুটো শুনেই ভীষণ সহজ মনে হচ্ছে এবং বিশ্বাসও হচ্ছে না এত সহজে কি ভুঁড়িটা কমবে। কেন এই দুটো এত উপকার দেবে সেটা জানার পরই বুঝতে পারবে এর কারণটা, এবং কালকে সকাল থেকে অবশ্যই এই দুটো স্টার্ট করে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যখন তুমি 1 গ্লাস উষ্ণ গরম জল বা নর্মাল জল খাচ্ছ, তখনই তুমি তোমার ফ্যাট বার্নিং মেশিনটাকে রিস্টার্ট করে ফেলছো। তুমি সারা রাত প্রায় 7-8 ঘন্টা কিচ্ছু খাচ্ছ না, কোনো জল দিচ্ছ না। তোমার শরীরটা মেরামতি হতে 1 লিটারের থেকেও বেশি জল শরীর নিচ্ছে। তাই সকালবেলা ওয়াশরুম থেকে ঘুরে আসার পর তোমার শরীরে আর কোনো জল থাকছে না, মেটাবলিজমটা সবচেয়ে নিচে চলে যাচ্ছে, আর হজমের কাজটাও তখনও শুরু হচ্ছে না। তুমি সারাদিন জল কম খেলে তোমার শরীর অপ্রয়োজনীয় জল ধরে রাখে, কারণ শরীরে সবসময় জলের দরকার হয়। সেই জায়গাতে তুমি প্রথম সকালে যখন শরীরকে জল দিচ্ছ, সেই এক্সট্রা জলটা শরীর বার করে দিচ্ছে। ওয়াটার ওয়েটটা তখন তোমার আর থাকছে না। তোমার শরীর যখন জল কম পাচ্ছে, তখন লিভারের ফ্যাটটাকে ঠিক করে খরচ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই কাজটা করার জন্য লিভারের অনেকটা জলের দরকার হয়। আর যখনই এই ফ্যাটটাকে ঠিক করে খরচ করতে পারছে না, তখনই সেটা ভুঁড়ি হিসেবে পেটের মধ্যে জড়ো করে রাখছে। তাহলে বুঝতেই পারলে জলটা ভুঁড়ি কমার জন্য কতটা প্রয়োজনীয়। সেটা তুমি সারাদিনে লেবু দিয়ে জল খেতে পারো, জিরে ফোটানো জল খেতে পারো, মেথি ফোটানো জল খেতে পারো, খাওয়ার আগে দারচিনি মেশানো জল খেতে পারো। কিন্তু শুধু জলটা খেলেই তোমার বেলি ফ্যাটটা কমবে না, এর সাথে আরো কিছু করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার ফ্যাট বার্নিং মেশিনটাকে অটো পাইলটে দিয়ে দিতে হবে। জল খাওয়াটা যেরকম ফ্যাট বার্নিং শুরু করছে, সেরকমই হাঁটাটা এটাকে অটো পাইলটে দিয়ে দিচ্ছে। তার মানে তুমি এই দিকে লক্ষ্য না করলেও তোমার ফ্যাট বার্নিংটা হতেই থাকবে। এটার জন্যে কোনো কিছু না খেয়ে শুধুমাত্র জল খেয়ে হাঁটতে যাবে, বা বাড়ির মধ্যেও হাঁটতে পারো। এই হাঁটাটা একদম ধীরে ধীরে না,
একটু স্পিডে 4 থেকে 5 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে হাঁটলেই হবে। দৌড়াতেও হবে না বা প্রচন্ড স্পিডেও হাঁটতে হবে না। সকালবেলা এক্সস্ট হয়ে যাওয়াটা তোমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মেটাবলিজমটাকে বাড়িয়ে দেওয়া, ফ্যাট বার্নিং মেশিনটাকে অটো পাইলটে নিয়ে যাওয়া। রাত্রিবেলা যেহেতু তুমি কিছু খাচ্ছ না, তোমার খাবারের এনার্জি আর কিছু শরীরে থাকছে না, সেই কারণে সকালে যে হাঁটাটা হাঁটছো পুরো এনার্জিটাই তোমার পেটের মধ্যে জমানো চর্বি থেকে নিচ্ছে। এর সাথে সাথে তুমি যখন হাঁটছো তোমার কর্টিসল হরমোনটাকেও ঠিকঠাক রাখছে। এই কর্টিসল হরমোনটা গন্ডগোল হওয়া মানেই ভুঁড়ি বাড়তে শুরু করা। হাঁটাতে এই ভুঁড়ি বাড়ার হরমোনটাও নিয়ন্ত্রণে থাকছে। আর সকালের হাঁটাটা যেহেতু তোমার মেটাবলিজমটাকে ফাস্ট করে দিচ্ছে, তাই সারাদিন তোমার হজমটা অনেক ভালো হচ্ছে, ফ্যাট বার্নিংটা অনেক বেশি হচ্ছে। তুমি এটা নিজেই টেস্ট করে দেখতে পারো। সেম পরিমাণে সেম ধরনের খাবার পরপর 2 দিন খাবে। একদিন সকালবেলা উঠে গরম জল খেয়ে হাঁটবে আর আরেকদিন কিছুই করবে না। ধরো সকালবেলা উঠে চা বিস্কিট খেলে, বেশিরভাগ লোকই যা করে। দেখবে যেদিন তুমি সকালবেলা উঠে জল খেয়ে হাঁটছো সেদিন তোমার ওজনটা অনেক বেশি কমছে, বডি ফ্যাট পার্সেন্টেজটাও অনেকটা কমছে। তাই তুমি নিজেই এই পরীক্ষাটা করে দেখে নিতে পারবে কত ভালো কাজ করে। এই সকালের হাঁটাতে বেশ কিছু ভুল হয়ে থাকে, সেগুলো শুধরে নেওয়া খুব দরকার। প্রথম ভুলটা হচ্ছে খুব স্পিডে হাঁটা। একদমই স্পিডে হাঁটবে না। 4 থেকে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটলেই যথেষ্ট। হাঁটাটাকে এনজয় করবে, গান শুনতে শুনতে বা কোনো মোটিভেশনাল অডিও টেপ শুনতে শুনতে হাঁটবে, যাতে তোমার হ্যাপিনেসটা থাকে। এই হাঁটাটাকে তুমি এনজয় করতে পারো। আর লাস্ট বলবো, তুমি যদি বাইরে বেরিয়ে হাঁটার সময় না পাও বা বাইরে খুব রৌদ্র বৃষ্টি পড়ে, নানা রকম আবহাওয়ার গন্ডগোল থাকে, তাহলে তুমি বাড়ির মধ্যেই হাঁটতে পারো। এমনকি তোমার কাছে যদি ট্রেডমিল থাকে, হাঁটার মেশিন, তুমি সেটার উপরেও হাঁটতে পারো। হাঁটাটা গুরুত্বপূর্ণ, কোথায় হাঁটছো সেটা গুরুত্বপূর্ণ না। তুমি যে কোনো হ্যাবিটই যখন চেঞ্জ করবে তখন তার রেজাল্টটা যদি অনুভব করতে পারো, এই হ্যাবিটটা কখনোই তুমি ছাড়বে না। একটা জায়গায় শান্ত হয়ে চোখ বন্ধ করে বসো। বসে একটু ইমাজিন করো তুমি ঘুম থেকে উঠেছো, দেখছো পেটটা একদম সমান হয়ে আছে, ফুলে নেই। তুমি অনেক এনার্জেটিক ফিল করছো, অনেক হালকা অনুভব করছো। তোমার ওভারঅল বডিটা অনেক ঝরঝরে লাগছে, তোমার মুডটাও অনেক ভালো লাগছে। এবারে আস্তে আস্তে চোখটা খোলো, দেখো তোমার এমনি কত ভালো লাগতে শুরু করে দিয়েছে। এই অনুভবটা কয়েক সপ্তাহ করতে করতেই তুমি নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে। অনেকটা ভুঁড়ি কমে গেছে, তুমি অনেকটা রোগা হয়ে গেছো। কোনো জিনিসই সহজে 1-2 দিনে ম্যাজিক ট্রিক্সে কিছু হয় না। সবকটাই একটা লাইফস্টাইল শিফট, একটা নিজের মধ্যে ভেতর থেকে পরিবর্তন আনতে হয় এবং সেটা তোমাকে দীর্ঘদিন ধরে তোমায় রেজাল্ট দেবে। আর এই সকালের অভ্যাসটার জন্য তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে না, অথচ রেজাল্টটা তোমার মনের মতনই হবে। এবারে আসি একটা চ্যালেঞ্জে। আমি তোমাকে 7 দিনের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যেটা তুমি কালকে সকাল থেকেই শুরু করবে। কাল সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম 2 গ্লাস উষ্ণ গরম জল খাবে এবং তারপরেই হাঁটতে বাড়ির বাইরে যাবে বা বাড়ির মধ্যে হাঁটতে পারো। 30 মিনিট হাঁটবে এবং আমাকে প্রমিস করো, হেঁটে বাড়ি আসার পর আমাকে কমেন্টসে জানাবে আজকের টার্গেটটা তুমি রিচ করেছো, জল খাওয়া আর হাঁটা তুমি কমপ্লিট করেছো। 7 দিনই এভাবে আমাকে কমেন্টসে জানাবে। এর সাথে সাথে আরেকটা ভিডিও তুমি দেখবে, সেটা হচ্ছে সকালবেলা কি ধরনের জল খাবে যাতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যায়। সেই ভিডিওটাও আমি দিয়ে রেখেছি। এই ভিডিওটা শেষ করার পর অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আর কাল থেকে 7 দিন নিজের চ্যালেঞ্জটা ফুলফিল করে আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।